আমাকে তো কেউ চেনো না, তো আমি বাপাই ধর, বাড়ি আলিপুরদুয়ার, ইন্ডিয়া আমার কান্ট্রি, যাতে আমি হিন্দু। তো মেন কথা হচ্ছিল আমি এখন আমি এরকম এক পর্যায়ে আছি, সেটা আমার জন্মগত পর্যায়, কিন্তু আমি এখনও জন্মগত পর্যায়টা এখনও উঠাইতে পারি নাই, কারণ আমি গরিবের ছেলে, তো এর জন্য এখনও গরিবিটা আমি এখনও কাটাইতে পারি নাই, আমি এখনও গরিবেই আছি। তো এখন আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু পায়ে ফেলেছি, অনেক কিছু হারায় ফেলাইছি। তো এত কিছু তো তোমাদের একটা ভিডিওতে আমি শেয়ার করতে পারবো না। তো আমার হিস্ট্রিটা অনেক বড় এবং অনেক গভীর। আমি লোকটা জানি না তোমাদের চোখে কীরকম। আমি আজকের থেকে লাইভ ভিডিও শুরু করছি, তো আমি এখন পুরা আপডেট এই মোবাইলের মাধ্যমে আমি আমার কর্মটা এবং আমি আমার জীবনযাপনটা আমার আনেওয়ালার যে পিড়ি হ্যায়, মানে আমি আমার যে পরবর্তীকালের যে আমার জেনারেশন হবে, সেই জেনারেশনের জন্য আমি আমার প্রকৃতিটা দেখাইতে যাইতেছি। তো এই কারণেই আর মানে নিজের হিস্ট্রিটা আমি রাইখে দিতেছি আমার অ্যালবাম করে, যে আমি আমার হিস্ট্রিতে কে কীরকম করছে এটা তো আমি জানি না, তো আমি আমার হিস্ট্রিটা রাইখে দিব। তো এখন মেন কথা হচ্ছিল আমি অনেক কিছু জীবনে হারানোর পর এখন আমি এই অবস্থায় আছি, যেই অবস্থাটা তুমি আমার পরের নেক্সট ভিডিওতে দেখতে পারবা। যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ করো তাহলে তো অবশ্যই দেখতে পারবা, আর না হলে তো দেখতে পারবা না এবং চ্যানেলে যাইতে হবে। তো মেন কথা হচ্ছিল আমি আমার হিস্ট্রিটার কথা হইলো আমার যে জীবন, এখন আমি হেঁটে চলছি, আর কিছু করার নাই, কারণ দেখতেই পাচ্ছ তোমরা সবাই আমি হাইটে হাইটে ভিডিওটা বানাচ্ছি, কারণ অনেক চিন্তা ভাবনা করলাম, করার পরে আমি চিন্তা করলাম যে আর কোনো কাজ আমার আর সাকসেস হবে না না হবে সেটা তো আর আমি জানি না, সেটা হচ্ছিল উপরওয়ালা জানে। তো আমি এখন আজকে কাজটা করতেছি, যে আমি কি কাজ করি এবং কি আমার জীবনটা মানে কাটাইলাম, সেটা আমি আমার জীবনের ভিডিওটা বানিয়ে রাখলাম এবং আমি আমার স্মৃতি রেখে দিলাম, যে আমার ছেলে তার ছেলে আমার যাতে দেখতে পারে এবং আমাকে আমার জীবনটা যাতে বুঝতে পারে যে আমি কোন পজিশনে থাইকা এই জীবনের সম্পূর্ণ পরিবার কইরা কীরকমভাবে আমি জীবনযাপন করলাম, সেইটাই আমি আর কি ধরে রাখতেছি, যাতে পরবর্তী জেনারেশন আমাকে কোনো দোষারোপ করতে না পারে। কারণ আমি জানি না এখন পরবর্তীকালে কি হবে। ছোটোতেই আমি যে অবস্থা হয়েছে, এখন পরবর্তীকালে তো আরও অবস্থা হয়ে যাবে। এখন এর জন্য আর অবস্থা আমি জানি না, সত্যটা আমার জীবনের যে সত্যটা, সেই সত্যটা আমি ধরে রাখলাম। যদি কেউ বুঝতে পারে তাহলে বুঝবে, আর যদি এটার পরেও যদি ভুল ধরে তাহলেও এবার জীবনটাই আমার ভুল। আজকের জন্য আমি আমার এই ভিডিওটা শেষ করলাম। বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা? দেখার ইচ্ছা হয়েছে কি না হয়েছে, যে পরবর্তীকালের আমার সেই খারাপ ছেলের ভিডিওটা কীরকম লাগবে,
কীরকম হবে ওইটা তোমরা যদি আরেকবার দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।